এই ধরিসনি ওক মাই এই তোর মত তোমার দরদ দেন এই এখন কি করবি? কতদিন ধরে সম্পর্ক? 9 বছর। 9 বছর শারীরিক সম্পর্ক হয়েছে? হ্যাঁ, মেলা দিন। হাতে হাতে আপনি ধর আটক খাইছেন। এক বা দুই দিন নয়, টানা 9 বছর। হ্যাঁ, ঠিকই শুনেছেন। রাতের অন্ধকারে নির্মিত এক নারীর ঘরে প্রবেশ করতেন প্রেমিক আমিন। লুকোচক্ষুর আড়ালে চলতে থাকে তাদের গোপন সম্পর্ক। কিন্তু একটা সময় পর সব গোপনীয়তারই শেষ থাকে। অবশেষে এলাকাবাসীর হাতে হাতে নাতে ধরা পড়লেন এই পরকীয়া প্রেমিক যুগল। আমার চাচা ভাই সালাম করবেন। মানেন না আমাকে মামা ভাই তুই তো আইছিস, তোর ভয় করিনি, তোর জানের মধ্যে একটু ভয় করিনি। তুই কোন পাইছিস সব? এই মারিসনি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আলমডাঙ্গা পৌরসভার বনবিল তামাল এলাকায়। জানা যায় স্বামী পরিত্যক্তা 2 সন্তানের জননীর সঙ্গে দীর্ঘ 9 বছর ধরে সম্পর্ক ছিল প্রেমিক আমির নামের এই ব্যক্তির। দিনের আলো নিভে গেলে রাত গভীর হলেই শুরু হতো প্রেমিকের গোপন যাতায়াত। এলাকার অনেকেই বিষয়টি নিয়ে সন্দেহ করলেও প্রমাণের অভাবে কেউই মুখ খুলতে পারেনি। কতদিন ধরে সম্পর্ক? 9 বছর। 9 বছর। বাবা বাবা বাবা, 9 বছর। স্বামী আছে না? স্বামী নেই? 26 বছর। তুমি এই বিয়ে করনি, তাই তো? আপনার বয়স কত? 30। হ্যাঁ, 30 বছর। 9 বছর ধরে সম্পর্ক, তে রাত্রে বিয়ে না করে কি করতে আইছে? এই ভাই, বিয়ে না করে কি করতে আইছে? এই নারীর অভিযোগ, প্রেমিক আমিন তাকে বারবার বিয়ের আশ্বাস দিতেন, আর সেই আশ্বাসের উপর ভরসা করেই বছরের পর বছর সম্পর্ক চালিয়ে যান তিনি। কিন্তু যখনই বিয়ের প্রসঙ্গ উঠত, তখন নানা অজুহাতে এড়িয়ে যেতেন আমিন। 9 বছর ধরে প্রায় প্রায় কি বাড়ি আসে নাকি আপনার বাসায়? আসুর বাড়িও চল গেলাম, আমাকে নেই নিকো। বাড়ি চল গেছিলেন? তো তুমি এই যে এত বাড়ি আসো, বাড়ি যাও, তো বিয়ে করতে কি ও সমস্যা? পারে না, বলে আমার ওর বাপরা বলে প্রমাণ হবে তারপর বিয়ে হবে, তার আগে না। প্রমাণ হবে তারপর বিয়ে হবে? বাড়িও গেলাম। আচ্ছা। এই নারী যেন শুধু সম্পর্কই নয়, রাতের পর রাত নিয়মিত তার ঘরে আসতেন। আমিন স্থানীয়দের চোখ এড়িয়ে গভীর রাতে প্রবেশ করতেন, আবার ভোর হবার আগেই চলে যেতেন। তোমার কি বাড়ি বউ আছে? তোমার যে বিয়ে করনি, তো তুমি আই বড় ছেলে, এই কিভাবে একটা মেয়ের তার স্বামী ডিভোর্স দিয়ে দিচ্ছে, তার কাছে কিভাবে? মেয়ের বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, মেয়ের বিয়ে ছেলে বিয়ে হয়ে গেছে। আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে? ও আমি এখন বাড়ি করি বন্ধু, আমার বিরক্ত করে, কত মানুষের বলেছে। তো বিরক্ত করে আপনি না দিলি পারে, সে কিভাবে আসে আপনার বাসায়? এই নারীর দাবি, এই সম্পর্কের বিষয়টি তার মেয়ে এবং মেয়ের জামাইও জানতেন। তবুও বিয়ের কোনো চূড়ান্ত সিদ্ধান্তই নিচ্ছিল না আমিন। এক পর্যায়ে বাধ্য হয়ে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতেও যান এই নারী, কিন্তু সেখানেও তাকে মেনে নিতে অস্বীকৃতি জানানো হয় বলে অভিযোগ ওঠে। কখন এসছে আপনার বাসায়? কখন এসছে? 10টা বেজে গেল। 10টা বেজে গেল। এবার দিয়ে কতবার এসছে আপনার বাসায়? ও মাঝে মাঝে আসে, খালি বলে আমি তোমাকে বিয়ে করবো, আমাকে বিয়ে করবো। আপনার সাথে অবৈধ সম্পর্ক না, শারীরিক সম্পর্ক হয়েছে? হ্যাঁ, মেলা দিন তো। মেলা দিন। ঘটনার খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। কৌতূহলী মানুষ ভিড় জমাতে শুরু করে বাড়ির সামনে। স্থানীয়রা জানান, এতদিন ধরে গোপনে চলা সম্পর্ক অবশেষে প্রকাশ্যে তুলে আসে এই রাতেই। বিয়ে না দিলেও ফের আসবে, আমাকে যাতে একটা মীমাংসা করে দেবে, ফের আসবে, তখন আমার গ্রামে থাকায় দুষ্কার। আমি পরিত্যক্তা। এই নারী স্পষ্টভাবে জানান তিনি এখন আমিনকেই বিয়ে করতে চান। তার ভাষ্য, যদি বিয়ে না হয় তাহলে আবারও আগের মতোই রাতের অন্ধকারের সম্পর্ক চলতেই থাকবে। এই দাবি 9 বছর ধরে তাকে শুধু বিয়ের সম্পর্ক চালিয়ে গেছেন আমিন। উত্তপ্ত হতে থাকলে এলাকাবাসী মানুষের মীমাংসায় দীর্ঘ আলোচনার পর অবশেষে প্রেমিকেরগুলো সম্মতি দেন বিয়েতে। স্থানীয়দের উপস্থিতিতে তাদের বিয়ের ব্যবস্থা করা হয় বলে জানা যায়। দারুণ একটি বিয়ে হচ্ছে, গভীর রাতের বিয়ে। হ্যাঁ, গভীর রাতের বিয়ে। এখন প্রায় 2:30 আনুমানিক বাজে। 9 বছরের গোপন সম্পর্ক, প্রেম, প্রতিশ্রুতি, লুকোচুরি, আর শেষ পর্যন্ত নাটকীয় পরিস্থিতি। এই ঘটনাটি নিয়ে আপনার মতামত কি? স্থানীয়দের এই সিদ্ধান্ত কি ঠিক ছিল? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।